সুপ্রিম কোর্টের রায়টা মনে হয় অভিষেক নিজেই দিয়ে দিয়েছে, জাস্টিসকে দিতে হয়নি। নাহলে 25টা ব্রিফকেস নিয়ে যাওয়ার সাহস পায় কোত্থেকে? যে কোর্টে মমতা ব্যানার্জি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ লয়ার হয়, মমতা ব্যানার্জি, আমারও কিছু বলার নেই গো। আমি বিজেপিকে বলছি, যে বিজেপির নেতারা একবার ফোন করলে 4বার ফোনে রিং ব্যাক করতো, সেই লোক 6 মাস ফোন ধরেনি, যেই নেতা হয়ে গেছে। আর তার 7টা পিএ, 6টা পিএ, পিএদের আবার বিয়ে হচ্ছে, 10,000 টাকা 15,000 টাকা বেতন, বিয়ে করছে 2 কোটি টাকা খরচা করে। সুপ্রিম কোর্টের কাছে অভিষেকের গুরুত্ব বেশি না বিজেপির বড় মন্ত্রীর গুরুত্ব বেশি? আগে উত্তর দাও। কিচ্ছু নেই গুরুত্ব, অভিষেক গুরুত্ব বেশি। এটা শুভেন্দু অধিকারীকে জেনে নিতে হবে। অভিষেক এখন সব, অভিষেক শুরু, অভিষেক মধ্য, অভিষেক শেষ। যত চোর বলছে অভিষেকের টিআরপি তত বাড়ছে ভারতীয় আইনের কাছে। আচ্ছা, 25টা যে বাক্স নিয়ে যাবে, কত লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে তুমি জানো? সুপ্রিম কোর্টকে আমি ঠিক বুঝতে পারি না। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্ট লয়ার বানিয়ে দিল, ক্যাকা চিচি হয়ে গেল, সব হয়ে গেল, সব সুপ্রিম কোর্ট হয়ে গেল। আমি সুপ্রিম কোর্টে ঠিক বুঝে উঠতে পারছি না। মানে সুপ্রিম কোর্টে এইটা নিয়ে মামলাটা হওয়ার আগেই আমি যতদূর মনে হয় অভিষেক জেনে গিয়েছিল, সেই জন্য 30টা বাক্স নিয়ে গেছে, 30টা বড় বড় ব্রিফকেস, 30টা না 25টা হবে, 25টার মতো। তাহলে আগে থেকেই জানতো যে ও সুপ্রিম কোর্টে যাবে এবং জিতে যাবে। মানে সুপ্রিম কোর্টের রায়টা মনে হয় অভিষেক নিজেই দিয়ে দিয়েছে, জাস্টিসকে দিতে হয়নি। নাহলে 25টা ব্রিফকেস নিয়ে যাওয়ার সাহস পায় কোত্থেকে? এই 25টা ব্রিফকেসের মধ্যে আছে বলো তো, আমরা তো বেড়াতে বেড়াতে যাই, ছাত্রীও যাই না, যে ও তো চোখে অন্ধ, এই অন্ধ নয়, অন্ধ হওয়ার মতো আর কি। তাহলে ও তো বাইরে ঘুরবে না, বাইরে ঘুরবে না, না ও তো ঘরে শুয়ে থাকবে, চোখের পরিচর্যা করবে, বউ আছে পরিচর্যা করবে, ডাক্তার যে পরিচর্যা করবে, তাহলে অতগুলো কাপড় লাগবে কেন? যে বউয়ের নাহলে শাড়ি টাড়ি লাগবে, ও তো সালাকজ পারে। ছোট বাচ্চাটা মনে হচ্ছে আছে, গেছে কি যাই না, একজন ভাইটাই মনে হচ্ছে কেউ গেছে, মানলাম। তাতেও যদি হয় তাহলে 4-5টা ব্রিফকেস যথেষ্ট। মানে বড় বড় প্যাটরা বাক্স 4-5টা যথেষ্ট। আমরা তো যখন বেড়াতে বেড়াতে যাই, আমি তো ছোট ছোট গুলো নিয়ে যাই, ওই যেটা ওই 7-8 কেজি হয় না, ওই ছোট যেটা ব্রিফকেস নিয়ে যাই, অতি আমার হয়ে যায়। খুব ফ্যামিলি ট্যামিলি গেলে একটা বড় ব্রিফকেস নিই, 20 কেজির যেটা ব্রিফকেস আর কি, আর 7 কেজি ব্রিফকেস, তার সাথে ছোটটা যেটা যেটা প্লেনের মধ্যে নেওয়া যায় আর কি, মানে হ্যান্ডব্যাগ হিসেবে নেওয়া যায়। এই দুটোই অর্ডার, একটা 7 কেজি আর একটা 15 কেজি। 15 কেজিটা বড়। 25টা বড় বড় বাক্স, এখানে তো মনোচর আসবে না। যা ঘরে আছে কাগজপত্র, টাকা পয়সা বলছি নিতে পারবেন, ধরা পড়ে যাবে এয়ারপোর্টে। কাপড় চোপড় আরো এটা সেটা জিনিসপত্র সব নিয়ে পালিয়ে গেল। ও তো পুরো তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট কিন্তু বলে যা 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 চলে চলে যা, পাখি উড়ে যা, দেশে অন্য কোথায় করে কমে খা, দেশে দেশে ঘুরে ঘুরে বেড়া, তুই পালিয়ে যা, রাজ্যের মানুষের কয়েক হাজার কোটি টাকা নিয়ে নিয়েছিস, এবার পালিয়ে গিয়ে মজা করে থাক, তুই কত খেটেছিস, তো সৌভাগ্য তুই এর বাড়িতে জন্ম নিয়েছিস, এই মমতা ব্যানার্জির বাড়িতে জন্ম নিয়ে, এই বাড়িতে মানে একই পরিবার না, এটা তো ভাইয়ের ছেলে, ভাইপো তো, এই একই পরিবার আর কি, জন্ম নিয়েছিস, এটাই তো যোগ্যতা। আচ্ছা তুমি ভাবো, মমতা ব্যানার্জি কিন্তু 2026-এর 70 গ্যারান্টি। শুধু অভিষেকের জন্য ধ্বংস হয়ে গেল একটা মহিলা, একটা পার্টি ধ্বংস হয়ে গেল। সেই ট্রয় নগরী মনে পড়ে, নারীর জন্য জ্বলে পুড়ে ছারখার, নারী, এই যে মুখে হাসছে, এখানে নারী লাগেনি, অভিষেক পুরুষ লেগে গেল। একটা পুরুষের জন্য বাংলার মমতা ব্যানার্জি ছারখার, কি রে ভাই, একটা ভাইপোর জন্য গোটা একটা ইন্ডাস্ট্রি শেষ, তৃণমূল কোম্পানি, তৃণমূল অ্যান্ড কোম্পানি ইন্ডাস্ট্রি শেষ। সে আবার কি, আমি বুঝতে পারছি না দিল্লির সাথে কারো ভাবটা পাচ্ছে নাকি, তার মাথা কেমন লাগছে। আমি তো বলেছিলাম, সাজেশন দিয়েছিলাম যে বিদেশে যাবে কার পয়সায়। আচ্ছা 25টা যে বাক্স নিয়ে যাবে, কত লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে তুমি জানো? প্লেন কোম্পানিকে কত লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে। আমি তো জানি পার কেজি অনুযায়ী টাকা দিতে হয়, জানেন তো, অতিরিক্ত হয়ে গেল পার কেজি অনুযায়ী। তাহলে 25টা বাক্সে কত 100 কেজি আছে, ইন্টু করে দেখা কত টাকা, ইন্টু মিন্টু। আমি খুব বিস্মিত। আমি ভেবেছিলাম আমাকে বিদেশে যেতে দেবে না, আমি ভেবেছিলাম বিদেশে গেলে তো অনেক টাকা খরচা, সেই টাকা দেবে কে?
নরেন্দ্র মোদী সেই সুযোগ দেবে কেন? তুমি লুটে নিয়েছো টাকা পয়সা, তোমার যা এমপির টাকা সে তো খরচা হয়ে গেছে, তুমি এমপি হিসেবে যে বেতন পাও সে অনেক খরচা হয়ে গেছে। তুমি ওই যে চার্টার প্লেনে গেলে অতি খরচ হয়ে যাবে, এমপির জন্য যে টাকাটা পায়, তাহলে বাকি টাকা চুরির টাকা। তাহলে এখন বিদেশ যাবে কার টাকা? এই 25টা বাক্সের ভেতরে যে মালপত্রগুলো যেটা কার টাকা? চুরির টাকা। এই 25টা বাক্সের যে মালপত্রগুলো গেল, যেটা এয়ার ফেয়ার দেওয়া হলো, প্লেনকে ভাড়া দেওয়া হলো, সেটাও চুরির টাকা। এই যে বিদেশে গিয়ে থাকবে, ডাক্তারের ফিস দেবে, সব চুরির টাকা। এটা চুরির টাকা, ওখানে গিয়ে লুটে যাবে চুরির টাকাটা। আমি বলেছিলাম বিদেশে পাঠানো যাবে না, এমনকি চুরির টাকাতে বলেছিলাম না, চুরির টাকাতে ওই আমাদের কি নাম, বেলভিউম বা অ্যাপেলো, এখানেও চিকিৎসা করা যাবে না। তাহলে যাবে কোথায়? তুমি বলবে 2 টাকা দিয়ে পিজিতে আরজি করে লাইন দিয়ে করবে না, তাও হবে না। ওই সুযোগ তোমাদের মতো সৎ লোকদের জন্য আছে, ওই রকম অসৎ লোকের জন্য নেই। ওর ট্রিটমেন্ট শুধুমাত্র সেবাশ্রয় হবে। ও যেটা তৈরি করেছে সেবাশ্রয় ডায়মন্ড হারবারে, সেখানে অভিষেকের ট্রিটমেন্টটা হওয়ার কথা। চোখের ট্রিটমেন্ট সেবাশ্রয়ের ওই এমবিবিএস ডাক্তার নয়, ওই কি বলে ওটা, আয়ুর্বেদিক ডাক্তার আছে না, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক, ওরা করে দেবে। কেন? অন্যদের করেছে তো, অন্যদের করলে তারা মানুষ, আর তারা মানুষ, এই মানুষের কি? ফলে সেবাশ্রয়ে আজীবন ট্রিটমেন্ট, যা কিছু হবে সেবাশ্রয় ট্রিটমেন্ট হবে। কোথায়? কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা ছিল আমার বক্তব্য, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সর্বোচ্চ ন্যায়ালয় তাকে ছেড়ে দিল। আচ্ছা আমি বলি, সর্বোচ্চ ন্যায়ালয়কে আমি শ্রদ্ধা করেই বলছি, আমি তার সর্বোচ্চ ন্যায়ালয়কে অসম্মান করতে পারি না। ফিরে আসবে তো? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে হারিয়ে যায়, সুপ্রিম কোর্টকে তার পুরো দায়িত্ব নিতে হবে। যে জাজ, যে জাস্টিস এই ভার্ডিক্টটা দিয়েছে, তাকে আমি নজরে রাখলাম, নজরে নটা, আমি দেখে নেব তার মাথা আছে কটা। ধন্যবাদ। স্যার, হাজার রকম জীবনদায়ী কেস কোর্টে ঝুলে আছে, সংবেদনশীল কত কেস, আরো কত কি, ভাইপোর চোখ দেখাতে আমেরিকা যাওয়ার মামলা সুপ্রিম কোর্টে দুদিনেই শুনানি হয়ে গেল, অনুমতিও মিলে গেল। সাধারণ মানুষের ক্ষেত্রেও কি একই ভাবে বিচার মেলে? না, আমি বলছি তো, আমি খুব ব্যথিত ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে। তারিখ পে তারিখ গল্পটা শুনেছিল মানে তোমার আর আমার জন্য, তারিখ পে তারিখ তোমার আমার মতো অসহায় লোকগুলোর জন্য, যারা 2 টাকাও চুরি করা শিখিনি। চুরি করাটা শিল্পের নাম, জানো তো? অনেকে হাত পাকিয়ে ফেলেছে, বিরাট। এই অভিষেকের ছোঁয়া কিন্তু লেগে গেছে অনুরাগের ছোঁয়ার মতো, বিজেপি তো লেগে গেছে, বিজেপি তো অনুরাগের ছোঁয়া লেগে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছি। কি স্মার্টলি চুরি করা, এই তাতে 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 সরকার চলে যাবে, আগে চুরি করে নি, কোথায় সরকার থাকবে না ঠিক, তাতে তাতে তাতে। আর শ্রমিক বলছে আমি সাসপেন্ড করে দিয়েছি। আরে সাসপেন্ড করলে কি হবে? ও তো 10 কোটি তুলে ফেলেছে, ও তো দুবাই চলে যাবে সাসপেন্ড হওয়ার পর। ও পার্টি থাকবে নাকি? ও থোড়াই পার্টিতে থাকবে। ও পার্টি থেকে নিজে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কি করে শ্রমিক আমাকে সাসপেন্ড করে। তারপরে 10 কোটি টাকা নিয়ে দুবাই ফুর্তি করবে, দোকান করে নেবে, তারপরে স্মাগলিং করবে। কি কথাবার্তা! জেলে ঢোকাতে হবে তো। আমি কালকে টিভি চ্যানেলে বলছিলাম, সাসপেন্স হোক কি, এটা খায় না মাখে। আবার শুভেন্দু বলছে ক্লোজ করেছি, এ তো ফুর্তি, ক্লোজ কি হবে? যে পুলিশ অন্যায় করেছে তাকে ধরে একদম জেলে ফাঁসি লটকে দিতে হবে। যে বীরজুকে মেরেছে তাকে ধরে ফাঁসি লটকাতে হবে। বীরজুর মৃত্যুর বিনিময়ে মৃত্যু হবে। ক্লোজ কি? ক্লোজ ওপেন, ইয়ার কি হচ্ছে সব ইংরেজি কথা, বাংলা বলতে হবে, ক্লোজ বলা যাবে না। সুপ্রিম কোর্টে মানে আমি বলবো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলেন, আপনি বললেন জাজকে চোখের সামনে রাখবেন, অবশ্যই নজরে রাখবেন, নজরে নটা। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিদেশে গিয়ে আর ভারতবর্ষে না ফেরেন, আমি ঠিক আপনার কাছে আসার আগেই আইপিএস দেবাশিস ধরের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে একটা কথা বললেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসে অবাক হবো, আসলে সেটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেচারের বিরুদ্ধে। আমি তখন বলছিলাম আপনার কাছেও যাবো। তো আপনার এই মতামতটা আমি নেব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর দায়িত্বটা কার? আদালত কি সেই দায় নেবে নাকি পুরো বিষয়টি তদন্তকারী সংস্থার উপর বর্তাবে? না, মমতা ব্যানার্জি নিতে পারে। শেষ মুহূর্তে অভিষেক তুমি ফিরে এসো, শেষ জলটা তুমি দাও, তখন হয়তো একবার ফিরবে। তখন বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তখন গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, তখন ভারতের প্রধানমন্ত্রী হয়তো অন্য কেউ হয়ে গেছে, মানে বিজেপি হয়তো থাকবে অন্য কেউ, মানে লাঠি মারতে পারে যে ভালো যোগী টুগি আছে না এইসব, ঠিক আছে, তখন হয়তো ঘুরতে বেড়াতে আসতে পারে। পিসি কেমন আছো পিসি? পিসির তখন অনেক বয়স হয়েছে, তখন 95 বা 85 কোটায় পিসি, পিসি যাবে না। পিসিকে আমি আশীর্বাদ দিয়ে রেখে দেবো, অত সহজে পিসিকে ছাড়ছি না।
পিসির আবার মাসি টাসি আছে, তারাও সব বেরিয়ে আসবে চারিদিক দিয়ে, বেড়াতে আসবে ভারতবর্ষে। কলকাতা কালীঘাটে কালী মন্দিরের সামনে থালা দিয়ে বসবে না, একটু ফুল টুল নিয়ে গিয়ে একটু পুজো দিয়ে আসবে। কি ফুর্তি করলাম, বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ফুর্তি করলাম, দুবাই থেকেও ফুর্তি করছি। আর মাঝে মাঝে আমরা থাইল্যান্ডে দেখে যাই, ওখানে বাঙালিরা বড্ড বেশি যায়, ওই কারণেই যায়। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে যে মামলা পুনর্বিচারের জন্য কলকাতা হাইকোর্টে পাঠায়, কলকাতা হাইকোর্ট পুনরায় একই নির্দেশ দেয়, চিকিৎসা করতে হবে এসএসকেএম হাসপাতালে। সেই রায় আবার কি করে বদলে যায় সুপ্রিম কোর্ট? দেখো, যে কোর্টে মমতা ব্যানার্জি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ লয়ার হয়, মমতা ব্যানার্জি, আমারও কিছু বলার নেই গো, টুগলি মেরে লয়ার হয়ে গেল সুপ্রিম কোর্টে, পারমিশনও দিয়ে দিল। বিশাল লোক, কি দেখতে ভালো, তার হিন্দিটা কত অসাধারণ, ইংরাজিটা যা সুন্দর বলে রে, আর দেখতে তো ফাটাফাটি, পুরো একদম রচনা, ও রচনা লিখে দেবে একদম পুরো, মানে অভিষেকের রচনা লিখছে মমতা ব্যানার্জি, অভিষেকের রচনা লিখছে। আমার কিছু, আমি না ভারতীয় ন্যায়ালয়কে অসম্মান করার জন্য প্লিজ আমাকে টেম্পটেড করবে না, আমি শুধু দেখে নেবো নজরে নটা। ধন্যবাদ। স্যার, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের আত্মসহায়ক, সব গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত হলেও এরা পাবে সব রক্ষা কবচ। আর যাদের টাকায় এদের ফুটানি, সেই সাধারণ মানুষের সাথে পুলিশ দুর্ব্যবহার করবে, আইন ভেঙে রীতিমতো বাড়ি থেকে টানতে টানতে থানায় নিয়ে যাবে, তাদের জন্য কোনো রক্ষা কবচ থাকবে না। সমস্ত সুবিধা শুধুমাত্র কি পাবলিক সার্ভেন্টদের জন্যই বরাদ্দ? শোনো, তোমার মনে পড়ে অনুব্রতর গাড়ির ড্রাইভার দেহরক্ষী, মনে আছে তো সব? কারো 100 কোটি, কারো 50 কোটি পাওয়া গেছে তো। সেই টুলুদের পাওয়া গেছে, টুলু কি মন্ডল না কি নাম, অনুব্রতের তো চামচা সব পাওয়া গেছে তো, 1000 কোটি, 500 কোটি, 200 কোটি পাওয়া গেছে তো। আচ্ছা, এখানে সুমিতকে পাওয়া যাচ্ছে, আর কালীঘাটের কাকু পাওয়া গেছে। অর্থাৎ পিএসসিএ মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে, তুমি চুরি না করো, তোমার পিএসসিএ চুরি করবে। আমি বিজেপিকে বলছি, যে বিজেপির নেতারা একবার ফোন করলে 4বার ফোনে রিং ব্যাক করতো, সেই লোক 6 মাস ফোন ধরেনি, যেই নেতা হয়ে গেছে। আর তার 7টা পিএ, 6টা পিএ, পিএদের আবার বিয়ে হচ্ছে, 10,000 টাকা 15,000 টাকা বেতন, বিয়ে করছে 2 কোটি টাকা খরচা করে। আমি বিজেপিকে বলছি, কেয়ার অফ বিজেপি, আমি বিজেপিকে বলছি আপনাদের সাড়ে সর্বনাশ হবে পিএসসি এর জন্য। আমার পিএসসি জানা আছে, যারা আগরওয়াল, ঝিঝিনওয়াল, আমার ফোন ধরবে না, কোনো বিখ্যাত লোকের ফোন ধরবে না, কোনো গুণীজ্ঞানী লোক ফোন ধরবে না, টাকা নেই তো, গুণীজ্ঞানী আছে, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, পদ্মশ্রী দেখাচ্ছে, ও চলবে না। আগরওয়াল, ঠনঠনওয়াল, ঝুনঝুনওয়ালা, এদের যাবে 500 টাকা গুঁজে দেবে, সেই পিএসসি এরা তবে অ্যাপয়েন্টমেন্ট করে দেবে। अरे झुनझुनवाला जी, अरे क्या बात है, बोले पर्ची हमारा अच्छा, बोले खर्ची भी है, पर्ची भी है, खर्ची भी है। पर्ची মানে ভালো বায়োডাটা, আর খরচি মানে পয়সা, ধনরাশি কিতনা है, ধনরাশি দো। এই হলো বাংলা পিএসসি। বিজেপিকে সাবধান করে দিন, আপনারা পিএসসি থেকে দূরে থাকুন। অনেক এমএলএ দিনরাত ফোন করতো, দাদা বাঁচান, দাদা বাঁচান, হঠাৎ করে বেলে গেছে, তোর ফোন ধরছে না, দেখা হয়েছে একটা জায়গায়, কি হলো ফোন ধরেনি কেন, দাদা আমি আমার ফোন ধরে না, এখন আমার সিএপিও ধরে নে ঠেলা। মানে পদ্মশ্রীকে অ্যাওয়ার্ডে ফোন করতে হবে তার পিএ কে, পিএ পারমিশন তোমার করে যাবে। সে কি কাজ করে, সে শুধু তোলা তোলে। ওই বিজেপি তৃণমূলের যেসব লোকগুলো চুরি করতো, আরে कैसे है झुंझुनवाला, आइए 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 क्या करना है बोलिए, आपको একটু कर 20 लाख भेज दीजिए घर में, सब हो जाएगा। ভাবা গেছে, যত তৃণমূলের চোর, চিটিংবাজ, ছ্যাচোর, প্রমোটার, গুন্ডা সব ভাবা গেছে, তোলা তুলছে। আবার কেউ সেবায়ত থেকে তোলা তুলছে, মন্দিরের সেবায়ত, ওই ইয়েতে পানিহাটিতে, নাম বলবো না, বিখ্যাত লোক, শুভেন্দু খুব পছন্দের, সেও তোলা তুলছে, সে মন্দির থেকেও তোলা তুলছে। আমি বলছি, ফুলে ফুলে ঢলাঢলি চলবে না, ফুলে ফুলে ঢলাঢলি বন্ধ করতে হবে। ঢলাঢলি করলে আমি ছাড়বো না, কিন্তু ঢলাঢলি গলাগলি, মাসুম আক্তারা ওই জন্য গলাটা নষ্ট করেনি। বিজেপি বলতে আমি বুঝি বিজেপির কর্মী, বিজেপির সমর্থক, বিজেপির অসহায় মানুষগুলো যারা কেঁদে কুটে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন করেছে, তারা কোন নেতারা, কজন এমএলএমপি আছে, এই কজন এমএলএ নেতা আছে যাদেরকে দেখে লোক ভোট দিয়েছে, নাম বলুক, 2জন হবে কিনা সন্দেহ আছে, বাকি তো স্রোতে ভোট হয়েছে। ভোট কে করিয়েছে, এই তো কার্তিক মহারাজ আমার বাড়িতে ছিলেন, উনি বলছিলেন ভোটটা করিয়েছে মোল্লারা, আর মোল্লাদের দোসর মমতা হিন্দুদেরকে ভয় দেখিয়ে দিয়েছে।
মারবো কাটবো বলে হিন্দুদের এক কাজে করে দিয়েছে। কে করে দিয়েছে? হিন্দুরা করেছে না। মমতা ব্যানার্জি এক সেকেন্ড নাকি উড়িয়ে দেবো, কেটে দেবো, এ বলছে গঙ্গায় কেটে ফেলে দেবো। সব মোল্লা মুসলমান আর মোল্লা হিন্দু। মমতা ব্যানার্জি এই দুজন মিলে হিন্দু ভোটটা এক কাজে করে, আর কাজী মাসুম আক্তার মমতার মুসলমান ভোটটা সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আনা হচ্ছে। বলো, আর এসআইআর আর মিডিয়ার প্রচার, এই তো, আর একটু আরএসএস, এই তো গল্প। তো মধ্যিখানে এমএলএ করতে গেল, ভারত মাতা কি জয় বলে পয়সা চুরি করছে, নেট ঠেলা। কি রে ভাই, রাম রাবণ সব এক। রামের নামে ঢুকে পড়লাম ক্ষমতা, তারপর রাবণদের সাথে ভাব, এই রাবণ টাকা দে, নাহলে কিন্তু তোকে এই ডিম মারবো। কি রে ভাই, সোনার দোকানে ডিম মারে। আরে মুল্লাদের পাল্লা পাথর মেরে ঠিক করে দেবো একদম। ডিম ফিম কি, ডিমে কিছু হয় না। पत्थरबाजी करता नहीं, हम लोग पत्थरबाजी करता है, এটা তোমাদের চ্যানেলে বলেছি। এবং মোল্লাদের পাল্লা পড়ে গেলে পত্রবাজি করে ঠিক করে দেবে। এইসব পাগলামি দূর করো। সিএ পিএ কালচার মমতা ব্যানার্জি বিজেপিতে চলবে না। সিএ পিএ কালচার, ধরো নেতা চুরি সত্যি করেনি, নেতা চুরি সত্যি করেনি, কিন্তু পিএতে চুরি করছে। পিএ তো লাইন মেরে দিচ্ছে, কাজ করে দিচ্ছে, নেতা জানে না। পিএ যে নেপোয় মারে দই করছে, যেমন তসলিমা নাসরিনকে নিয়ে বেশ কিছু লোক লাভ করে দিয়েছে। যেমন তসলিমা নাসরিনকে নিয়ে এই রবীন্দ্র সদনের প্রোগ্রাম করার নাম করে বেশ কিছু লোক নেপোয় মারে দই করে পয়সা কড়ি সংগ্রহ করে নিয়েছে, আমার খবর আছে। যেমন অভয় ঘটনা, বেশ কিছু লোক কোটি কোটি টাকা তুলে নিয়েছে। অভয় ঘটনা কি হয়েছে? কিছু লাভ হয়নি, কিছু লোক টিআরপি পেয়েছে, টিভিতে মুখ দেখিয়েছে, আর কোটি কোটি টাকা পকেটের মধ্যে ঢুকেছে। কি আন্দোলন হচ্ছে রে বাঙালি জাতির, কি আন্দোলন, কি তসলিমার প্রতি প্রেম। তসলিমাকে নিয়ে এসছে, তাকে তো লোক সম্মান দেবে। তসলিমা যা চলে গেল, যে বরকতিকে গ্রেপ্তার করতে বলেছিলাম, সে বলছে তসলিমা দেহ ড্যাশ ড্যাশ ড্যাশ, বলতে পারবো না। নিকৃষ্ট উক্তি একটা, চূড়ান্ত নারীত্বের অবমাননা। না তারপরে কোনো ওই 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 বরকতির বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? কিচ্ছু হয়নি। অর্থাৎ কলকাতা তসলিমা নাসরিনকে নিয়ে এসে দ্বিতীয়বারের জন্য তসলিমা নাসরিনকে অপদস্থ করালো। তসলিমা বুঝতে পারিনি, অপদস্থ করালো। যারা দেহ ড্যাশ 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 বলতে পারে, মানে জীবিকা, দেহ বেঁচে জীবিকা অর্জন করে যেটা, সেটা তসলিমা নাসরিন এটা বলেছে, বুক ফুলিয়ে বলেছে সকলকে। কিছু হয়েছে তার? কিছু হয়েছে তার? বরকতি বলেছে যে আগে 2007 সালে মুখে চুনকালি লাগাবে বলেছিল, ইনাম দিয়েছিল, সে আরো ভয়ঙ্কর হয়েছে 2026 সালে। দেহকে নিম্ন জায়গায় নিয়ে যাওয়া, ঘৃণিত জায়গায় নিয়ে যাওয়া, তসলিমা চূড়ান্ত অবহেলিত, অপদস্থ। কারণ ওই বরকতির কিচ্ছু শাস্তি হয়নি। তো আয়োজকরা গেল, আমরা নেবই মারা দই করে টিআরপি দিয়ে গেল পগার পার। আর যারা খাচ্ছিল তসলিমা কান্না, অ্যাক্টিং কি রে ভাই? তো কাজী মাসুদের জন্য কাঁদিনি কেন? কারণটা কি? ওটা কি কাজ না? মানে ভারত মাতাকে মানলে কোনো ব্যাপার না, আর লেখককে একটু লিখতে না দিলে ব্যাপার। ইর ভাই, লেখককে লিখতে দেয়নি বলে তো আজ বিখ্যাত হয়েছে নাকি? না তো অখ্যাত হতো না। না, তসলিমা নাসরিনের লেখাটা যদি না আটকাতো, পৃথিবীতে কেউ চিনতো তাকে? সেই লেভেলের লাইটার নাকি সে? পৃথিবী থেকে চিনতো? চিনিয়েছে, এই প্রতিবাদ চিনিয়েছে। ধন্যবাদ। সুপ্রিম কোর্ট, শেষ দুটো প্রশ্ন। সুপ্রিম কোর্ট থেকে বিদেশ যাত্রার অনুমতি পেতেই একদম বিদেশে পাড়ি দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হাইকোর্টে রক্ষা কবচ মামলাতে বড় স্বস্তিও পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা হাইকোর্ট জানালো যে ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানায় দায়ের হওয়া 3টি এফআইআর এ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না পুলিশ। সেই সঙ্গে এই 3টি থানার মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আগামী 31শে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল আদালত। পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট। শুধুমাত্র অভিষেকই নয়, তার চাকর বাকররাও রক্ষা কবচে পেয়ে যাচ্ছে আদালত থেকে। এই সমস্ত অভিযোগ যদি আমার আপনার বিরুদ্ধে থাকতো, তাহলে আজকে আমরা কোথায় থাকতাম স্যার? বিচারপতিরা কি আমাদের রক্ষা কবচ দিতেন? পুলিশকে আমাদের গ্রেফতার না করে করে দিতে পারতো, ওদের অভিষেককে তো প্রধানমন্ত্রী করে দিতে পারে ভারতের। মানে একটু আদালত চেষ্টা চরিত্র করে অভিষেককে কি ভারতের প্রধানমন্ত্রী করে দিতে পারে না? অথবা কমসে কম পশ্চিমের মুখ্যমন্ত্রী করে দিই। মানে অভিষেকই তো সব থালেন। তা মমতা এর গিয়ে তো লাভ হয়েছে। একটা মমতা, একটা অভিষেক, একটা কুণাল ঘোষ, এই তো মোট 3-4 জন আছে। সেখানে তো অভিষেকের এই গুরুত্ব। আমার তো আর কি গুরুত্ব আছে? যারা গলা ফাটালাম, কিচ্ছু নেই। যারা বিজেপি করে নেতা হয়েছে, মন্ত্রী, তাদের গুরুত্ব আছে? সুপ্রিম কোর্টের কাছে অভিষেকের গুরুত্ব বেশি না বিজেপির বড় মন্ত্রীর গুরুত্ব বেশি? আগে উত্তর দাও। কিচ্ছু নেই গুরুত্ব, অভিষেক গুরুত্ব বেশি। এটা শুভেন্দু অধিকারীকে জেনে নিতে হবে।
অভিষেক এখন সব, অভিষেক শুরু, অভিষেক মধ্য, অভিষেক শেষ। যত চোর বলছে অভিষেকের টিআরপি তত বাড়ছে ভারতীয় আইনের কাছে, ভারতীয় বিচারালয়ের কাছে। বলো, আমি তো ভয়ঙ্কর কথা শুনছি। তা অভিষেক কোনো হবে না, শাস্তি হবে না। অভিষেক আর একটা ইয়ে করুক, ওই সেবাশ্রম করুক, সব লোককে আর মেরে দিক, কিছু লোককে। ই কি রে ভাই, ওদের উপরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দাবিদার হবে। ওকে অখিলেশ প্রধানমন্ত্রী করার জন্য দাবি করবে, জানো তো, যে সঠিক লোক। মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী বলছি। সুপ্রিম কোর্ট সেই দেশের প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্ট এত গুরুত্ব দেয় না। আমার খুব ডাউট লাগছে ব্যাপারটা কি, ডালমা কুচ কালায় মনে হচ্ছে আমার। তলায় তলায় যোগ সাজস বলছেন। আমি বলবো না, ফুলে ফুলে দুলে দুলে গলা গলি ঢলা ঢলি, আমি জানি না, বলতে পারবো না। আমার আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সেটা হচ্ছে, আরজি করের প্রাক্তন তৃণমূল বিধায়কের তৎপরতাতেই তড়িঘড়ি দাহ হয়েছিল অভয়ার দেহ, একদম তদন্ত নতুন করে শুরু হলো। আরজি কর কাণ্ডে নয়া মোড়, সূত্রের খবর এফআইআর এ বলা হয়েছে কার নির্দেশে নির্যাতিতার বাবা মার সম্মতি ছাড়াই বা কারা দেহ দাহ করে ছিল সেদিনকে, কেন এই তাড়াহুড়ো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন এই দিকটায় সিবিআই নজর দেয়নি, ফলে এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করতে পারে। সেই তদন্ত শুরু হয়ে গেল। অন্যদিকে তিলোত্তমার মাও কিন্তু মেয়ের মৃত্যুর পেছনে তার সহকর্মীদের কথা বলেছিলেন, যে সেই রাতে যে 4 জন তার সাথে ডিনার করেছেন তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। অনেক জিনিস রয়েছে, সেগুলো খতিয়ে না দেখলে আসল অপরাধীদের ধরা যাবে না। সিবিআই অন্যদিকে আরো সময় চাইছে, কিন্তু প্রায় 2 বছরের পরেও তদন্তে কেন সময়ের প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা 29 সাল পর্যন্ত চলবে। 29 সালের লোকসভা ইলেকশন আছে না, আমি অভয়ের মাকে বলে দিলাম 29 সালের লোকসভা ইলেকশন চলবে, কিচ্ছু হবে না। হয়ে গেছে কথা, ক্লিয়ার? 29 সালের লোকসভা ইলেকশন চলবে, কিচ্ছু হবে না। আচ্ছা, প্রেমিককে ধরেনি, যার বিয়ের হওয়ার কথা ছিল, অভয়ের বিয়ে হওয়ার কথা ছিল একটা ছেলের সাথে, তো সে তো ছিল গন্ডগোল, সে কি হত্যায় যুক্ত নয় তো? ঘটনাস্থলে ছিল না। যেতে থাকুক, তাকে ধরেনি কেন, তাকে জিজ্ঞাসাবাদ করেনি কেন? সে তো জানবে অনেক কিছু, তার তো খানে খানে অনেক কথা বলেছে নিশ্চয়ই অভয়া। ও গো হ্যাঁ গো বলেনি, বলেছে নিশ্চয়ই। তো তাকে র্যাডের নেওয়া হয়নি কেন, তার বন্ধুদের র্যাডের নেওয়া হয়নি? তো এটা তখনই বলেছি, ও অভয়ের মা বুঝি বাইরের লোক বুঝি, ও এখন বলছে, আগে বলেনি? ও তো আমি অনেক আগে থেকে বলে আসছি। ও অভয়ের মা একটু কম বোঝে বুঝি, এখন বলছে। তো অভয়ের মা বলেনি কেন? ওই যে ওই এখন ওই শুভেন্দু বলেছে বলে, ওই যখন দাহ করা হলো, যারা দাহ করেছে যেভাবে ওই নির্মল ঘোষ করেছে, তো অভয়ের মা তখনই তো আন্দোলন করতে পারতো। বামেদের নেতাকে বলতে পারতো, কলতানকে তো বলতে পারতো, কলতানই তো আপন ছিল। ওই জন্য তো ইয়েদের দুজনকে বের করে দিয়েছিল। কি নাম, একজন মন্ত্রী আছে, কি নাম, অগ্নিমিত্র পাল, বল বেরো 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 বেরো। আর কি জাস্টিস গাঙ্গুলি না কি নাম, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। তখন অভয়ের মা চুপ। কি বিপ্লবী রে ভাই, তখন অভয়ের মা চুপ, একটা ওই বাবা চুপচাপ। বামেরা গো ব্যাক করেছে, আমার কি ভালো লাগছে। ইংরেজিতে বলেছে, বাংলা বলেন গো ব্যাক গো ব্যাক। এখন অভয়ের মা কি ভালো লাগছে, শুভেন্দু দেখতে কি ভালো, বিজেপির পতাকাটা কি ভালো, বিজেপির ওই ওই পদ্মফুলটা কি ভালো, বামেদের লাল লাল গুলো সব খারাপ। রেখাপাত্র মনে পড়ে, রেখাপাত্র, আমি আজকে খবরের কাগজে দেখছিলাম, বুকটা ফেটে যাচ্ছে, সব কি হচ্ছে চারিদিকে। অন্তজ প্রান্তিক লোকগুলো এরকম করে, মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা তো, চ্যালেঞ্জ করুন না খবরের কাগজকে, যারা দাবি করছে চ্যালেঞ্জ করুন না। কি কি রে ভাই, অভিষেক না চুরি চামারি করে, এরা করে শক্তি স্বরূপা, কোথায় গেল শক্তি স্বরূপা, অরূপা, এসব কি চলছে? মানে মোদিজিদের বিভ্রান্ত করছে নাকি? মোদিজি বাচ্চার বাড়ি থেকে আসে, সে তো জানি না কিছু। শক্তি স্বরূপা নিঠালা, এই তোমাকে মহাপুরুষ বলে দেন তো, তোমাকে ভগিনী নিবেদিতা বলে দেন কেউ? ও শক্তি স্বরূপা, আর বলবি তুই ভগিনী নিবেদিতা, নিঠালা একই। তা আমাকে ভাই, দিদিকে অবশ্য আল্লাহ বলেছে, জনগণ বলেছে, নির্মল মাঝিরা বলেছে, ও তো নির্মল ঘোষ আছে, নির্মল মাঝি আছে, দিদি আল্লাহ, নারী রাসমণি সব ছিল না, ভগিনী নিবেদিতা, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জেন্ডারটা কন্ড কতবার বলেছে। তাহলে ছাড়বে কেন? এইদিকে তো শক্তি স্বরূপা চলে আসছে, তুই ভগিনী নিবেদিতা হবে, পরিষ্কার বলে দিচ্ছি, ছাড়া হবে না তোমাকে। কতদিন ধরে বুম নিয়ে ঘুরছো, হাতে যন্ত্র হয়ে গেছে, কম ত্যাগ, ভগিনী নিবেদিতা। ধন্যবাদ।